হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ অ্যান্ড গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন আপাতত আমি জানলার সামনে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। আজকে ওয়েদারটা বেশ সুন্দর আর খুব বাইরে তো খুব ভালো হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো যাই হোক, বাবা নিজের চুল এমন ঝটকাচ্ছে যে নিজের মুখে এসে লাগছে। তো যাই হোক, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ সুন্দর একটা হাওয়া আসছে, তো একটু হাওয়া খাচ্ছি। এই একটু মি টাইম স্পেন্ড করছি, আর কি করব। আর আজ তো রবিবার, তো ছুটির দিন, তো ছুটির দিন আর কি করা যায় দেখি। তো যা হবে যেটা হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ব্লগটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ব্লগটা দেখতে। তো চলো তাহলে ব্লগটা শুরু করে দিই। চলো, তো চলো তাহলে। হয়ে গেছে, তো মা এসে এগুলো জামা কাপড়গুলো করছে। তো যাই হোক, তো হাই করে দাও, বলো হাই। গুড বন্ধুরা, সবাই ভালো থেকো। গুড মর্নিং। আজকে রবিবারে ভালো ভালো খাও। দেখতেই পেয়েছো, মা বরাবরের মতো শুধু গুড মর্নিং টুকুই বলছে। যাই হোক, এটাই অনেক যে ক্যামেরার দিকে তাকিয়ে বলে। আর এদিকে মা চলে যাচ্ছে, তো আমিও যাব। আর এখন আমার স্টুডেন্ট এসে গেছে পড়তে, যেহেতু ওদের এক্সাম স্টার্ট হয়েছে। তো সেহেতু আজকে সানডে আমার ছুটিরও দিন আছে, তো সকালবেলায় ওই জন্য পড়তে ডেকে নিয়েছি। তো ঠিক আছে, চলো তাহলে নিচে যাই, দেখি কি হচ্ছে কি না হচ্ছে। চলো। ছয়ে দিলে মন বীণা বেজে ওঠে যে, দেবী যে শুধু যেন আখি না ভেজে জানি। গুড মর্নিং। এই যে হচ্ছে অভিজিৎ, ওর এক্সাম আছে, পরীক্ষা কালকে, অঙ্ক পরীক্ষা। তো হ্যাঁ, কালকে অঙ্ক পরীক্ষা, তো আজকে পড়তে চলে এসেছে। তো কালকে আমার স্টুডেন্টের মানডেতে তোমার হচ্ছে গিয়ে অঙ্ক পরীক্ষা, তো যে কারণে না ওকে আমি পড়তে ডেকে নিয়েছিলাম। আর এখানে মা দেখো পুজো দিচ্ছে, আর সকাল সকালই আমাদের পুজো হয়ে যায়, তো জানোই তোমরা। আর এই তো হচ্ছে ব্যাপার। তো এখন ওকে আমি পড়াবো। অঙ্কটা আমাদের কিন্তু টাফ লাগতো, সত্যি কথা বলতে আমার কাছে তো খুবই টাফ লাগতো, অঙ্কেতে একদম আমি গোলই ছিলাম। তো যাই হোক, তো এখন আমি স্টুডেন্টকে অঙ্ক করাই, আমি ভেবে পাই না যে কি করে করাই। তো যাই হোক, তো এই তো হচ্ছে ব্যাপার, কিন্তু অঙ্কটা আমার বরাবরই ভয় লাগতো। তো এটাই হচ্ছে ব্যাপার, এখন যখন ওদেরকে পড়াই তো ছোটোবেলার কথাটা খুব মনে পড়ে। একটু টি ব্রেক চলছে, এখন চা খাচ্ছি, কিন্তু এখনও এই যে পড়ছে। খিচে পড়ছে, কী যে করবে ভগবানই জানে। তো যাই হোক, তো অঙ্ক পরীক্ষা বলে কথা, বাবা অঙ্ক তো আমার খুব টাফ লাগতো, খুবই টাফ লাগতো। কিন্তু হ্যাঁ, এটাই অঙ্কের যদি ফর্মুলাটা জানা থাকতো না তো করাই যেত। তো সেটাই হচ্ছে চিন্তা, যে কি করবে কালকে আমার স্টুডেন্ট। অঙ্কেতে তো বলে না যে অঙ্কেতে একদম গোল, সেটাই কী যে করবে। ভালো করে অঙ্ক করবি, এই যে এখন করছে অঙ্ক, গুণ অঙ্কগুলো কর, তাড়াতাড়ি কর। এটা তো ভাগ করছিস, গুণগুলো কর। আর ওইদিকে মা দেখো গল্প করছে, একজন আমাদের পাশের বাড়ি জেঠিমা এসছে, তো তার সাথে গল্প করছে। ওই যে তো দেখতে পেলে যেমন কি মা এখন গল্প করছে, চা খাচ্ছে, আর আমিও চা খেয়ে নিচ্ছি। এই যে চা, আর আজকে একটা বিস্কুট আছে, দেখো এটা নতুনত্ব, নতুনত্ব না, তো এটা হচ্ছে খাস্তা বিস্কুট। তো এই বিস্কুটটা খাবো, এই বিস্কুটটা বেশ ভালো লাগে, তোমরা খাও, চায়ের সাথে কিন্তু ভালোই লাগে। চায়ের সাথে, চায়ের সাথে ডুবিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে খাস্তা বিস্কুট। তো এখনও পড়ছে, পড়ুক, এখনও সময় আছে।
তো ঠিক আছে, চলো তাহলে আমি চাটা এখন খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে আবার পরে কথা হচ্ছে। তো আজকে যেহেতু রবিবার সানডেতে, তো মায়ের বন্ধু হয় ইনি, মানে আমাদের পাশে থাকে একজন জেঠিমা, তো উনি এসেছিলো। তো মা আর জেঠিমা দুজনে মিলে এখানে চা খেয়ে নিচ্ছিল। আর ব্রেকফাস্ট করতে বসে গেছি। তো এখন দেখো এই যে ব্রেকফাস্ট করে নেব। তো এখানে আছে একটা বান রুটি, আর এখানে আছে আজকে মা ঘুগনি করেছে, কাবলি ছোলা। তো কাবলি ছোলার তরকারি করেছে, আর পাউরুটি বান কি আছে। ও, তো যাই হোক, তো মা আজকে কাবলি ছোলার তরকারি করেছে, কাবলি ছোলা, আর তার সাথে বান রুটিটা খাবো। কাবলি ছোলা করেছে ওই সেদিনকার মাটন করেছিল, তো মাটনের কিছুটা চর্বি ছিল, তো সেই মাটনের চর্বি দিয়ে কিন্তু দারুণ করে কাবলি ছোলাটা করেছে। তো সেটাই এখন ব্রেকফাস্ট করে নেবো। আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে, আর মাও ওখানে খাচ্ছে। তো মাও এই যে যেমন কি দেখতেই পাচ্ছ, মানে মায়ের সময় নেই, আর মা এরকম ঘুরতে খাচ্ছে। তো ঠিক আছে, চলো তাহলে আমিও তাহলে ব্রেকফাস্টটা করে নিই। দেখি কেমন হয়েছে খেতে। চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এ দেখো, তো কাবলি ছোলাটা এরকম হয়েছে, এরকমভাবে কাবলি ছোলাটা করেছে মা। আর এখানে এই রুটিটা বেশ ভালো লাগে খেতে, তো মা এনেছে এই রুটিটা, এটা দিয়েই খাবো। তো যাই হোক, তো ব্রেকফাস্টটা আমি করে নিচ্ছিলাম। বেশ সুন্দর মা কাবলি ছোলাটা হালকা পাতলার মধ্যে করেছিল, আর এরকমভাবে মানে পাউরুটি দিয়ে আর এরকম কাবলি ছোলা বা ঘুগনি খেতে ভীষণই ভালো লাগে কিন্তু। তো প্রতিটি দিনই যেন তো মনে হয় যেন একটা চ্যালেঞ্জ, প্রতিটি দিনই আমাদের লড়াই করে বাঁচতে হয়। আর মানে সব সময় তো সুখ বা ভালো সময়টা আমাদের বেশি দিন স্টে করে না। আমরা সবাই জানি যে খারাপ সময়টাই না, মানে আমাদের জীবনে অনেকটা সময় থাকে, কিন্তু ঠিক আছে, তাও খারাপ ভালো মিলেই কিন্তু জীবন, আর সংঘর্ষ করেই বেঁচে থাকতে হবে। আর আমার মনে হয় সব সময় পজিটিভ থাকাটা, যে কোনো সিচুয়েশানে আমাদের পজিটিভ থাকাটাই মেন। নেগেটিভিটি যেন একদমই না থাকে। নেগেটিভিটি আমাদের জীবনটাকে যেন, মানে জীবনে কোনো এফেক্ট যাতে না করে। তো এরই নাম হচ্ছে জীবন। তো যাই হোক, তো আমার তো মনে হয় খাও পিও অ্যাশ করো ইয়ার, আর জীবনে কি আছে বলো, তাই না? তো চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই। এত ইয়ামি ইয়ামি লাগছে না খেতে, টু গুড, এত ইয়ামি ইয়ামি লাগছে, জাস্ট টু গুড। তো ব্রেকফাস্টটা, মানে রবিবারে ব্রেকফাস্টটা কিন্তু একদম জমে আছে। উফ বাবা, হেভি কাবলি ছোলা, হেভি লাগে খেতে। আমার ঘুগনির থেকে বেশি না কাবলি ছোলা ভালো লাগে। টু গুড। একদম মাটনের চর্বি দিয়ে সেই হয়েছে কাবলি ছোলাটা, দারুণ। তোমরাও কি এরকম ভালোবাসো খেতে কাবলি ছোলা? বা কাবলি ছোলার মধ্যে তোমরাও কি মানে মাটনের চর্বি দিয়ে করো? মাটনের যে ফ্যাটটা থাকে। টু গুড, দারুণ। তো ঠিক আছে, চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো এরপরে কিছু কাজ আছে, সেগুলো করে নেবো। সেগুলো করে নিয়ে তারপর আমি স্নান করব। স্নান বান করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। তো এখন এখন দুপুরে বসে গেছি, দুপুরের লাঞ্চে বসে গেলাম। তো দেখো বন্ধুরা, দুপুরে আছে আজকে ভাত আছে, মা এখানে আবার সাজানোর জন্য একটা দেখো এরকম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। যাই হোক, আর এখানে আছে উচ্ছে আলু আর কুমড়ো ভাজা। এখানে আছে পটল ভাজা, আর এখানে আছে আজকের শো স্টপার, ট্যান ইলিশ মাছ। দেখো, দেখতেই পাচ্ছ। তো এই যে এরকম ইলিশ মাছ আছে, তো খুব বেশি বড় না বা ছোটও না, মিডিয়াম সাইজের ইলিশ। তো এই তো হচ্ছে ইলিশ মাছ। তো এই প্রথম মানে
আমাদের এই বর্ষাকালেই প্রথম ইলিশ মাছ এলো বাড়িতে। আর এরকম মা বেগুন দিয়ে একদম পাতলা ঝোল করেছে, বেগুন দিয়ে এভাবে ইলিশের ঝোলটা করেছে। আর কি দিয়েছো? কাঁচা লঙ্কা দিয়েছো, কাঁচা লঙ্কা বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। আর এখানে হচ্ছে গিয়ে জলপাইয়ের চাটনি, এটা মা করেই ছিল, আমড়ার চাটনি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন খেয়ে নেব। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো আজকে কিন্তু এখন রবিবারের খাবারটা বেশ এরম হচ্ছে। তো চলো তাহলে দুপুরের খাবারটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো যেমন কি যখনই আমি খেতে বসি দুপুরবেলায় বাড়িতে থাকি, তো একসাথে কিন্তু আমি আমার মা দুজনেই খাই, সেটা দুপুরে হোক আর রাতেই হোক। বরাবরই যখন বাবাও ছিল আমরা একসাথে কিন্তু খেতে বসতাম। তো যাই হোক, কিন্তু প্রতিটা পদক্ষেপে জানো তো আমার বাবাকে ভীষণ ভীষণ মিস করি। একটা দিনও যায় না যে বাবার কথা মনে পড়ে না। তো এখন আমার আর আমার মায়ের দায়িত্ব দুজন দুজনকে দেখার। তো মাথার ওপর যখন তোমার বটগাছটা চলে যাবে তখন তুমি ফিল করতে পারবে যে জীবনটা কি হয়ে যায়, কি ছিল কি হয়ে যায়। কিন্তু যাই হোক, জীবন চলতে হবে। আর সেই শিক্ষা আমাদের আছে বা সেই ব্লেসড আছে মানে গডের, যে এই জায়গায় এখন আমরা আছি, আর সেই বাবার আশীর্বাদটাও আছে। তো যাই হোক, তো এরকম ফ্যামিলির সাথে বসে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সেটা তোমরা কারা কারা করো প্লিজ কমেন্টে জানিও। তো আমার তো ভীষণ ভালো লাগে যে পরিবারের সাথে একসাথে একই টেবিলে খাওয়ার মজাটাই আলাদা, গল্প করা। তো সেটা সত্যি কথা, মানে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, তো রোজ রাত্রিবেলায় যতক্ষণ না আমি খাই, তো মাও মানে আমার জন্য বসে থাকে। আর আমি যখন খাই তো তখন মাও আমার পাশে বসে থাকে। তো এই তো হচ্ছে ব্যাপার। আর যাই হোক, আর এই ইলিশ মাছটা কিন্তু দারুণ ছিল। তো যেমন কি দেখতেই পাচ্ছ, আর ইলিশ মাছটায় না ডিমও ছিল। দারুণ টাটকা ইলিশ, মানে হেভি টেস্টি। আর প্রথম মানে বর্ষার ইলিশ খেলাম, প্রথম ইলিশ খেলাম বলে। আর আমি হচ্ছি একটা ইলিশ লাভার। সত্যি কথা বলতে আমার ইলিশ মাছ দারুণ ভাল লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমি তো ইলিশ মাছ ভীষণ পছন্দ করি, তাই একদম দারুণ করে খেয়ে হয়ে গেছে। তো ডিনার করে চলে এসেছি। তো দুপুরে যা মেনু ছিল তাই খেয়েছি আজকে, ইলিশ মাছ আর ভাত। খুব মজা করে খেলাম। তো ঠিক আছে, চলো তাহলে আজকের জন্য এতটুকু। দেখা হবে আবার নেক্সট এরকম কিছু নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো, নিজেদের খেয়াল রেখো, অনেক মজা করো, অলওয়েজ কিপ স্মাইলিং। আর ঠিক আছে, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকো। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও, কারণ কি যখন আমি নতুন ভিডিও ছাড়বো যাতে তোমাদের কাছে আগে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো ঠিক আছে, চলো আজকের জন্য গুড নাইট, টাটা, শুভরাত্রি, খুব ভালো থেকো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই গাইস, লাভ ইউ।